এখন আমরা শিখবো সবচেয়ে মজার রূপান্তর, হেক্সাডেসিমাল আর অক্টাল একসাথে লিখছি। কারণ কি, দুটোর সাথে একটা একদম অন্তরের দিক দিয়ে একদম পুরাই একই রকম। এই জন্য আমি এই দুইটা রূপান্তর, হেক্সাডেসিমাল টু বাইনারি আর অক্টাল টু বাইনারি একসাথে করব। অক্টাল টু বাইনারি এগুলা শেখার আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, তা হচ্ছে এদের বেস। এদের বেস তো আমরা জানি, তাও আবার একটু রিক্যাপ করি। বাইনারির বেস কত? 2। কেন 2? এর মধ্যে 0 আর 1 আছে, আর কোনো অঙ্ক নাই। তারপর অক্টালের বেস কত আমরা জানি, হ্যাঁ অক্টালের বেস 8, এটাও আমরা জানি। আর 8-এর মধ্যে কি কি আছে? 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমালের বেস কত আমরা জানি? 16, তাই না? 16 জানলে, আর এটার মধ্যে অঙ্কগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত আর A থেকে F পর্যন্ত, 16টি টোটাল, তাই না? আমরা এটা জানি। এবার আমরা জানি না কি জানি, সব কিছুই জানি। এর 2 কি আমরা একটা জিনিস লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। আর অক্টালের ক্ষেত্রে এটা 2 এর বেস আকারে কি লেখা যায়, মানে 2 এর বৃত্তি আকারে 2 টু দি পাওয়ার 3, এটাকেও কিন্তু লেখা যায় 2 টু দি পাওয়ার 4। একসাথে শিখি আমরা এদের বেস কি এভাবে লেখা যায়। একটা জিনিস কি দেখা যাইতেছে, এ আর এর মধ্যে একটা সম্পর্ক কি দেখা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক দেখা যাইতেছে। কি দেখা যাইতেছে? বাইনারির বেস থেকে অক্টালের বেস 3 গুণ বড়, তাই না? 3 টাইমস বা 3 গুণ বড়। আর এটা হচ্ছে এটা থেকে 3 গুণ ছোট, 3 গুণ ছোট। এটা আমাদের দেখা যাইতেছে আমাদের, হ্যাঁ এই জিনিসটা দেখতেছি। এই জিনিসটা দেখলেই আমাদের একটা বড় জিনিস শিখে ফেলতে পারবো। তাহলে একটা জিনিস আমাদেরকে আগে জানতে হবে, 2 এর ইয়ে হচ্ছে বিট। আমরা বিট আর বাইট তো আমরা জানি, তাই না? আমরা বিট আর বাইটটা জানি। বিট মানে কি? বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোকে বিট বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক মানে 0 আর 1 কে বিট বলে সংক্ষেপে, এটাই বিট। তাহলে বিট, তো বিট হলে এটা জানতে হবে, এখানে 1 আছে, তাহলে এখানে 1 বিট, এখানে হচ্ছে 3 আছে, 3 বিট। এবার এখান থেকে আমাদের একটা 3 গুণ বড় না? তাহলে এখানে থেকে আমাদের একটা জিনিস জানতে পারবো, তা হচ্ছে যেহেতু অক্টাল বড়, তাহলে অক্টালের 1 বিট ইকুয়াল টু বাইনারির কত বিট হবে দেখি তো একটু। বাইনারির 4 বিট হবে, সরি 4 বিট না, 3 বিট হবে। এটার ব্যাখ্যাটা আমি দিতেছি। একটা জিনিস আমরা দেখি, আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, টু পাওয়ার হচ্ছে বিট, এটা হলো সম্পর্ক। তাহলে এর মানে এর 3টা বিট, অক্টালের একটা বিট বাইনারির 3টা বিটের সমতুল্য। কারণ কি, এর বেস হচ্ছে 8 এবং এর বেসের পাওয়ার হচ্ছে 3, হ্যাঁ? আর অক্টালের বেস এর থেকে কত গুণ বড়? 3 গুণ বড়, তাই না? 3 গুণ বড় হওয়ার কারণে এখানে যদি আমি অক্টালের একটা সংখ্যা লিখি, তা বাইনারির 3টা বিটের সমান হবে। অক্টালের একটা সংখ্যা লিখলে আর বাইনারির 3টা বিটের সমান হবে। এই সম্পর্ক থেকে আমরা এই গুণ থেকে কত গুণ বড়, মানে বাইনারি থেকে অক্টাল কত গুণ বড়, তার থেকে আমরা এটা বের করতে পারি। অক্টালের একটা বিট বাইনারির 3টা বিটের সমান। বা আরেকটা জিনিস, একই জিনিস লেখা যায়, এটা হচ্ছে বাইনারির 3টি বিট, 3 বিট ইকুয়াল টু অক্টালের 1 বিটের সমতুল্য। এভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? আমি এখানে বলে দিছি বিট, এখানে কিন্তু বিট বলে দিছি। যদি এটার সমতুল্য হতে হয়, তার এখানে 3টা বিট হতে হবে। এটার একটা বিটের সমতুল্য, কারণ এটা 3 গুণ বড়। বাইনারির বেস থেকে অক্টালের বেস 3 গুণ বড়, তাই এটাকে সমতুল্য করতে হবে, আমাকে 3টা বিটের সমতুল্য হতে হবে। একটা বিট, এটা 3টা বিটের সমতুল্য। তাহলে এর বেসের সমতুল্য হতে পারে, অক্টালের বেসের সমতুল্য হতে হলে
তাহলে এটাকে 3টা বিট হতে হবে, একটা অক্টালের একটা বিটকে 3টা বিটের হতে হবে, তাহলেই অক্টাল বাইনারি সংখ্যাটা অক্টালের সমতুল্য হবে। এবার আসি আরেক পরেরটাতে, এবার আসি বাইনারি আর হেক্সাডেসিমাল। বাইনারি আর হেক্সাডেসিমাল, এবার বাইনারি আর হেক্সাডেসিমালের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখতেছি। এটা এবার এই লাইনগুলো এবার আমি একটু অক্টালটা ভুলে যাই, কিছু লাগবে না অক্টালের কাজ, অক্টালটা ভুলে যাই। অক্টালের সম্পর্কটা আমাদের লেখা আছে, এবার অক্টালের সম্পর্কটা বাদ দিই। এবার আসি একটা সংখ্যা। এবার অক্টালে আরেকটা জিনিস লেখা আছে, যেমন একবার যদি আমি অক্টালে যদি একটা সংখ্যা লিখি 1 লিখি, এটা অক্টালের সংখ্যা। কীভাবে বুঝলাম? এর বেস 8 দিয়ে দিলাম। এটাকে আমার বাইনারিতে কয়টা বিটে কনভার্ট করতে হবে? 3টা বিটে। 3টা বিটে যখন কনভার্ট করব তখন এটা হবে, 3টা বিটে কনভার্ট যখন করব তখন ইয়া হবে। এটা কীভাবে হয়েছে তা আমার জানার দরকার না, কিন্তু একটা বিট যে আমি 3টা বিটে কনভার্ট করছি কিনা, একটা বিট এখানে বাইনারি 3টা বিট হচ্ছে। বাইনারি 3টা বিট মানে কি? 3টা অঙ্ক মানে কি? 3টা বিট। তাহলে এটার একটা বিট এটা 3টা বিটের সমতুল্য। এটা আমি বুঝে দিচ্ছি কেন বুঝতেছে, কারণ বাইনারি থেকে অক্টালের বেস কত গুণ বড়? বাইনারি থেকে অক্টাল বেস 3 গুণ বড়। এবার একটা জিনিস সম্পর্কটা দেখি, এটা আর এটা দেখি তো, বাইনারির বেসটা হেক্সাডেসিমালের বেস থেকে ছোট না? কত গুণ ছোট? 4 গুণ ছোট। আর হেক্সাডেসিমালের বেস বাইনারি থেকে কত গুণ বড়? হেক্সাডেসিমালের বেস বাইনারি থেকে কত গুণ বড়? 4 গুণ, 4 টাইমস, 4 গুণ বড়। আর এটা হচ্ছে এটা থেকে হেক্সাডেসিমাল থেকে কত গুণ ছোট? কত গুণ ছোট? 4 গুণ ছোট। তাহলে এখানে এবার আমি এটা টু টু পাওয়ার, এটা হলো বিট, তাহলে এর একটা বিট এর 4টা বিটের সমতুল্য হবে। যত গুণ বড় হবে ততটি বিটের সমতুল্য হবে, তাই না? যত গুণ বড় হবে ততটা বিটের সমতুল্য হবে। তাহলে কি বাইনারিতে, কারণ কি বাইনারি হেক্সাডেসিমালের একটা সমতুল্য যদি বাইনারি বিটগুলো হতে হয় তাহলে তাকে 4 গুণ বড় হতে হবে, মানে 4টি বিটের সমতুল্য হতে হবে, আরো 4টি বিটের সমতুল্য হতে হবে। তাহলে এখানে একটু লিখে রাখি, এই সম্পর্কটা আমাদের লাগবে। এবার লিখে রাখি হেক্সাডেসিমালের, তাহলে ডেসিমেলের এক বিট সমান কত? বাইনারির কত বিট হবে? এদের ডেসিমেলের একটা বিট বাইনারির 4 বিট হবে, তাই না? আর আবার আরেকটা জিনিস লিখতে পারি, বাইনারির 4 বিট, এর 4 বিট। আমার উল্টা লেখার দরকার নেই, এরকম ভাবে ভগ্নাংশ আনার দরকার নেই আমাদের, অনেকে ভগ্নাংশ নিয়ে ফেলতে পারে। হেক্সাডেসিমালের কয় বিট হবে? 1 বিট। এটা আমাদের মেন সম্পর্ক, এই সম্পর্কটা আমাদেরকে মাস্ট মুখস্থ করে রাখতে হবে, তাহলে আমরা ইজিলি যে কোনো ইয়েকে। তাহলে যদি আমি হেক্সাডেসিমালে একটা অঙ্ক লিখি, এটা 16 লিখলাম, বেস 16, তাহলে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে কি এটাকে আমি কি করতে হবে? 4টা বিটে কনভার্ট করতে হবে, বাইনারিতে নিতে হবে। হ্যাঁ, 4টা বিট কীভাবে আসছে এটা আমাদের এখন জানার বিষয় না, এখন জানার বিষয় হলো একটা বিটকে আমাদের 4টা বিটে কনভার্ট করতে হবে। যেভাবে বাইনারিতে কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমালে একটা সংখ্যাকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় একটা অঙ্কের জন্য কয়টা বিটে কনভার্ট করতে হবে? 4টা বিটে হেক্সাডেসিমালে। আর অক্টালে একটা অঙ্কের জন্য 3টা বিটে কনভার্ট করতে হবে, আর কিছু না। এই জিনিসটা কীভাবে আসছে? এটার বাইনারি যদি হেক্সাডেসিমালে একটা বিটের সমতুল্য হতে হয় তাহলে তাকে 4 গুণ বড় হতে হবে। 4 গুণ মানে কি? 4টা বিটের বিট হতে হবে। এটা হচ্ছে। এবার আমরা মেন চেঞ্জে আসি, আগে আসবো অক্টাল থেকে বাইনারি। আসি অক্টাল থেকে বাইনারি আসতে হলে এবার অক্টাল লিখি এখানে। এবার কিছু মজার টপিক জানি। একটা সংখ্যা নিলাম 7, এখানে দেখলাম 8, এটার বাইনারি কত হবে? আমার কোশ্চেন বাইনারি কত হবে, তার জন্য আমাকে একটা জিনিস জানতে হবে। একটা সিরিজ জানলে আমি
সকল সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে পারবো, সকল অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো 2 1, বা এটাকে আমরা সাধারণত 1 2 4 এই তিনটা 1 2 4 কীভাবে একটা সিরিজ, এটা সিরিজ মুখস্থ করে ফেলবো। এটা কীভাবে হচ্ছে 1 এর সাথে 2 গুণ দিলাম, 2 এর সাথে 2 গুণ দিলাম 4, কীভাবে এই সিরিজটা জানলে আমরা। এবার শুধুমাত্র একটা জিনিস, এটার জন্য কোনো নিয়ম আমাকে কি করতে হবে, আমার কাজটা কি, এই সিরিজটা এখন দেখি আমার কাজ কি, একটা অক্টালের একটা অঙ্ক দিছে বা একটা সংখ্যা দিছে, তাকে আমাকে প্রতিটা এক বিটকে, অক্টালের একটা বিটকে আমাকে 3টা বিটে কনভার্ট করতে হবে, বাইনারিতে নিতে হবে। তাহলে আমি 3টা বিটে কনভার্ট করব। 3টা বিটে কনভার্ট করলে আমাকে করতে হবে কি, আমাকে এখন করতে হবে এই সিরিজটার কাজ আছে। এখন কি একটা জিনিস 3টা বিটে কনভার্ট করব, তাহলে করতে হবে কি, আমি একটু লক্ষ্য করি তো কোন কোন সংখ্যা এই সিরিজটা দেখতেছি, হ্যাঁ এই সিরিজের মধ্যে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমি এই 7 পাবো। 4-এর সাথে 2 যোগ করলে কত হয় 6 না, 6-এর সাথে 1 যোগ করলাম, 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়ে যায়, তাই না? এবার আমার কাজ যে সংখ্যা যোগ করলে আমি পেয়ে গেলাম 7, শেষের সংখ্যা নিচে 1 দিয়ে দেবো। এখানে আমার কাজ শেষ, 1 দিয়ে দিছি না। এবার এখানে আমি কিছু করব না, এই যেটা পেয়েছি এটা বসাই দিব, এখানে এটা বসাই দিলাম। এবার একটা জিনিস দেখি তো, এইখানে 7 লিখলাম, 7-এর একটা বিটকে বাইনারিতে নিতে হলে আমার কয়টা বিটে কনভার্ট করতে হবে, 3টা বিটে। এখানে কি 3টা বিট কনভার্ট হয়েছে? যেন তেন ভাবে না, 3টা বিটে কনভার্ট হয়েছে, হ্যাঁ 3টা বিটে কনভার্ট হয়েছে এই সিরিজটা দিয়ে। এবার এটা যদি আমি প্রুফ করতে চাই, এটা দিয়ে 7-এর যদি এটাই কি 7-এর ইয়ে হবে, আমার যদি প্রুফ করতে হয় এটা কি 7-এর বাইনারি সংখ্যা, তাহলে হ্যাঁ এটা আমাকে যদি প্রুফ করতে হলে আমি যদি একটু প্রুফে যাই, এটা কি হয়েছে কি না হয় না, আমি নাকি আমরা মুখস্থ এটা লিখছি, তাই না? এটা মূলত এটা কনভার্টের জন্য আমরা সাধারণত ডাইরেক্টলি বেশিরভাগ সময় আমাদের কি বলা হয়, বাইনারিতে 1 থেকে 16 পর্যন্ত মুখস্থ করে ফেলতে বলে বাইনারি সংখ্যাতে। মানে 1-এর বাইনারি সংখ্যা, 2-এর বাইনারি সংখ্যা, 3-এর বাইনারি সংখ্যা, 4-এর বাইনারি সংখ্যা, 5-এর বাইনারি সংখ্যা, অক্টালের ক্ষেত্রে 7 পর্যন্ত, অক্টালের 7 পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো মুখস্থ করে ফেলতে হয়। কিন্তু আমি একটা শর্টকাট শিখে দিচ্ছি, এটা হচ্ছে এই শর্টকাট স্থানীয় মান দিয়ে আমি কিছুক্ষণ পরে প্রুফ দেখাবো এটাতে সত্য হয়েছে, তখন আমি বুঝাবো। এখন যেগুলো আমি নিচে যোগ করছি আর আমি এই সংখ্যাটা পাইছি, সেই সংখ্যাগুলোর নিচে 1 দেবো এবং আমি সংখ্যাটা পেয়ে যাবো। এখন আমি আরেকটা সংখ্যা আসি, এবার আসি 6 আসলে এখন আমার কাজ কি, এখন 6-এ আসলাম, 6 এটার বেস কত হবে 8, তাই না? এর বেস 8 হলে এবার আমি দেখি তো কোন কোন সংখ্যাটা যোগ করলে আমি 6 পাই, একটু দেখি তো 7 আর 7 তো হইলো, কোন সংখ্যা 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে আমি কি বলছিলাম, যে সংখ্যা যোগ করলে আমার ওই সংখ্যাটা মিলবে, শেষের সংখ্যা নিচে 1 দেবো। আর যে সংখ্যা দরকার নেই এই সিরিজের মধ্যে সবগুলো মিলাতে হবে, তাহলে 0 দিয়ে দেবো, আর কিছু না। 0 দিয়ে দিলে আমার কাজ এখানে শেষ হয়ে গেছে। তাহলে এর বাইনারি সংখ্যাটা এটাই লিখে দেবো 1 1 0 2। এটাই হচ্ছে 6 অক্টাল সংখ্যাটির বাইনারি সংখ্যা, তাই না? এটা এবার একটা জিনিস, আমার কাজ কি ছিল, একটা বিটকে 3টা বিটে কনভার্ট করা, একটা বিট অক্টালের একটা বিট বাইনারি 3টা বিটের সমান। তাহলে একটা বিটকে 3টা বিটে কনভার্ট হয়েছে, হ্যাঁ এখানে কনভার্ট হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে এটা জানি না, তাই না? এটা হচ্ছে একটা শর্টকাট, একটা সিরিজ, এটা মুখস্থ করে, এটা হলো অক্টাল সিরিজ, মুখস্থ করে ফেলবো। অক্টাল সিরিজ মানে এটা হলো অক্টাল সিরিজ, যে কোনো সংখ্যাকে অক্টাল রূপান্তর করতে পারবো। তাহলে 5কে নিলাম, কোন সংখ্যাটা যোগ করলে আমি 5 পাই আগে দেখি তো। 4-এর সাথে 1 যোগ করলে 5 পাই, তাহলে 4 আর 1-এর নিচে 1 দিয়ে দিলাম, আর 2 দরকার নাই, তাহলে 2 নিচে সবগুলাকে ফিল করতে হবে। তাহলে 1 0 1 হয়ে গেল। হ্যাঁ এবার 4-এ আসলাম, সবগুলা করে দেবো, 1 থেকে 7 পর্যন্ত সবগুলো উল্টা করে আসতেছে। তারপরে কোন সংখ্যাটা যোগ করলে আমি 4 পাই, এখানে কোনো সংখ্যা যোগ করলে পাই না, তাহলে এখানে নিজে 4 আছে, তাহলে 4-এর নিচে 1 দিয়ে দেবো, আর এগুলোর দরকার নাই, তাহলে এগুলো 0 1 0
পরে কত 5 আছে না, 5-এ যাও, 5-এ গেলে কত 8, 4-এর পরে হচ্ছে 3-তে যাও, উল্টা আসতে হবে 3-তে। কোন কোন সংখ্যাটা যোগ করলে 3 হয়? 1 আর 2 এগুলো নিচে 1 দেব। হ্যাঁ, তাহলে এইগুলা দিলাম। আমাকে কিন্তু কি করতে হয়, অক্টালের একটা বিটকে বাইনারি 3টা বিটে কনভার্ট করতে হয়। তাহলে এখানে তো 2টা বিট হয়েছে, আমাকে আরেকটা বিট কনভার্ট করতে হলে 4 এর নিচে মানে আমি সবগুলো সংখ্যা ইউজ করতে হবে যেভাবে, যেটা না লাগলে আগেরগুলো দিয়ে হয়ে গেলে পরের আগেরটা, মানে পরেরগুলো দিয়ে হয়ে গেলে আগেরটাতে 0 দিয়ে দিতে হবে, আর কিছু না। তাহলে কত হয় 0 1 1, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তারপরে কত 2 2, কোন কোন সংখ্যাটা যোগ করলে আমি 2 পাই? 2 কোনো সংখ্যা যোগ করলে 2 পাই না, 2 নিজেই আছে। তাহলে 2 এর নিচে 1 দেবো, আর বাকিগুলোর মধ্যে 0 দিয়ে দেবো, আর কিছু না। তাহলে হচ্ছে 0 1 0, তারপরে 1 1। এবার 1 এর ক্ষেত্রে কি হবে? এখানে কোনটা 1 নেই, 1 নিজেই আছে। তাহলে 1 এর নিচে 1 দিব, এখানে কাজ শেষ। এখানে 0 0 দেবো, তাহলে আমার 1 এর কি হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু আমি লিখছিলাম 1 এর একটা 1 এর সংখ্যা, ওটা আমি এভাবেই কোনো আকাশ থেকে আনি নাই, আসলে এভাবেই করছিলাম, এই জন্য 0 0 1 লিখে ফেলেছিলাম। এবার আমার দরকার প্রুফ, এই সংখ্যাটা কি আসলেই অক্টালের এই 7টার বাইনারি সংখ্যা কি না অক্টালের। তাহলে প্রুফ করতেছি। এটাকে আমি কি করব জানেন? যদি আমি এখন প্রুফ দেখাইতেছি, কিন্তু আসলে এটা কিন্তু হইছে, আমি জানি এই সিরিজটা দিয়ে হবে, সব ক্ষেত্রে হবে। তো এখন আমাকে করতে হবে কি, বাইনারি সংখ্যা পাতা, এটা শুধু একটা জিনিস জানলেই না, এই সিরিজ আরেকটা 2টা জিনিস, এই সিরিজটা আর কি আর অক্টালের একটা বিট 3টা বিটে কনভার্ট করতে হবে বাইনারির ক্ষেত্রে। তাহলে এখানে এটাকে প্রুফ করতে হলে আমি এটাকে আগে ডেসিমালে নেব। আমরা কি বাইনারি সংখ্যাকে ডেসিমালে নিতে জানি? হ্যাঁ, আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমালে নিতে জানি। তাহলে এটাকে ডেসিমালে নিব। আমি কীভাবে নেব? 1, তাহলে আমার স্থানীয় মান, এখানে অঙ্ক সংখ্যা কত 3টে না, 3 - 1 হলো 2। 2 হবে প্রথম সংখ্যাটির স্থানীয় মানের ভিত্তি। স্থানীয় মান কত? এর বেস যত, স্থানীয় মানও এটা তত, তার উপর পাওয়ারটা হবে কত? অঙ্ক সংখ্যা। প্রথমটার অঙ্ক সংখ্যা, প্রথমটা হবে কি অঙ্ক, টোটাল অঙ্ক সংখ্যা বিয়োগ 1, তা হবে পাওয়ার। তাহলে এখানে দিলাম, তারপর 1 × 2 টু দি পাওয়ার 1 কমবে এবার, 1 × 2 টু দি পাওয়ার 0। তাহলে এটাকে যোগ করলে দেখি 4 + 2 + 1, তাহলে 7। এটা কি সংখ্যা পেলাম? আমরা একটা ডেসিমাল সংখ্যা পেলাম। হ্যাঁ, এখনও তো আমার প্রুফ হয় না, এখন আমাকে কি প্রুফ করতে হবে? এটাকে প্রুফ করতে হবে। তাহলে 7 সংখ্যাটাকে আমি কিসে নেব? যদি অক্টালে নিই, তখন কি করতে হয়? তাহলে অক্টালের বেস দ্বারা ভাগ দিতে হবে। অক্টালের বেস দ্বারা 7 কি এর দ্বারা ভাগ যায় না? তাহলে এখানে 7 ডাইরেক্টলি ভাগফল 0 হয়ে গেছে, ভাগশেষ 7 পাইছি। তাহলে আমার যেখানে ভাগফল 0 পেয়ে যায় সেখানে আমার কাজ শেষ। আর এখানে MSB LSB দরকার নেই, কারণ এখানে একটাই আছে। তাহলে আমি এটাই ধরব। তাহলে এটাকে যদি আমি অক্টালে নিই তখন হয়ে যায় কত? 7। এবার কি মিলছে? এই সংখ্যাটা যে এই সংখ্যাটার 111 যে 7 এর কি সংখ্যা, বাইনারি সংখ্যা, তা কি বলছে? এই অক্টা সংখ্যাটার বাইনারি সংখ্যাটা যদি 11, তাই এটা কি আমাদের মিলছে? তাহলে আমরা এই সিরিজ দিয়ে করে ফেলবো। এই সিরিজ দিয়ে করলে কোনো সমস্যা নাই, সকল অঙ্ক মিলবে। তাহলে এবার আসি, এবার 2 অঙ্কগুলাই আসি। আমি তো এখন শুধুমাত্র এত সহজে করলাম। হ্যাঁ, যে কোনো অঙ্ক আমরা এই নিয়ম দিয়ে করব। তাহলে কি, তাহলে এবার একটা সংখ্যা নিই 7 2 6, না আগে 2টা অঙ্ক দিয়ে আসি, তারপরে 3টে অঙ্কে যাবো 8। এবার আমাকে একটা জিনিস, এখানে কয়টা বিট আছে? এখানে অক্টালের ক্ষেত্রে কয়টা বিট আছে? অক্টালের ক্ষেত্রে এখানে 2টা বিট আছে। আমরা জানি কি অক্টালের একটা বিট বাইনারির কয়টা বিটের সমান? 3টা বিটের সমান। তাহলে এখানে আলাদা হবে এই 2টা বিটকে 3টা বিটে কনভার্ট করে করে দিতে হবে, কনভার্ট করে ফেলতে হবে আমাকে। এইগুলাকে আমাকে আলাদা করে 3টা বিটে কনভার্ট করে ফেলতে হবে। আমার কাজটা কি, এগুলোকে আলাদা করে 3টা বিটে কনভার্ট করে ফেলতে হবে। আমি কিভাবে করব তা কি আমরা জানি? এই সিরিজটা দিয়ে, এই সিরিজটা দিয়ে 7 আর 2কে আলাদাভাবে আমাকে 3টা বিটে কনভার্ট করতে হবে। কিভাবে করব? তা হচ্ছে
এই আলাদা 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 কিভাবে করবো আগে আমরা আসি। আগে আলাদা আলাদা করবো কিভাবে, আলাদা করবো যে সংখ্যাটা আমার কাজে লাগে, যে সংখ্যাটা এই 2 লইলাম না, 2টা হলে এবার কোন কোন সংখ্যাটা যোগ করলে আমি 2 পাবো, কোন কোন সংখ্যাটা, এখানে 2 কোনোটা পাবো না, 2 নিজে আছে, 2 লিখে দিলাম, 2 এর নিচে 1 দিলাম, তার বাকিগুলা কি করবো 0 দেবো। তাহলে আমি 2 এর পেয়ে গেলাম। একটা বিট কি 3টা বিটে কনভার্ট হয়েছে, হ্যাঁ একটা বিট 3টা বিটে কনভার্ট হয়েছে। এবার 7 কোন কোন সংখ্যাটা যোগ করলে আমি 7 পাবো, 4 2 7 4 2 1 সবগুলা যোগ করে আমি 7 পাবো, 1 1। এখানে কি 3টা বিটে কনভার্ট হয়েছে, হ্যাঁ এখানে এবার লিখে দেবো 3। এবার এইগুলা টোটালে লিখে দেবো 1 1 1 0 1 0, এটা হচ্ছে এই সংখ্যাটা। তাহলে একটা বিটকে আমি 3টা বিটে কনভার্ট করছি। এখানে কয়টা বিট আছে, 2টা বিট, 2টা বিটকে কনভার্ট করলে 6টা বিট হবে। এখানে 6টা বিট হয়েছে, হ্যাঁ এখানে 6টা বিট হয়েছে। তাহলে এটাই হলো আমাদের, এখানে কিছু না, যখন 2 অঙ্ক থাকবে, 2 অঙ্ক বা যত অঙ্ক থাকবে তাদেরকে আলাদা আলাদাভাবে আমাকে রূপান্তর করে দিতে হবে, তাহলে আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে আমরা ইজিলি যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে দিতে পারবো। তাহলে এবার 3 অঙ্কের একটা আসে, আমার একটা বিখ্যাত সংখ্যা 1 2 3, এই সংখ্যাটা দিয়ে করি, হ্যাঁ 3 অঙ্কের পর 4 অঙ্কে যাবো, 3টা অঙ্কে 3টা বিট আছে। এবার 3টা বিট আমি অক্টালে একটা বিটকে, অক্টাল 3টা বিট আছে, তাহলে অক্টালে একটা বিটকে আমি বাইনারিতে কয়টা বিটে কনভার্ট করতে হবে, 3টা বিটে। তাহলে এবার 3টা বিটে কনভার্ট করবো, 3 কে আলাদা করব, 2 কে আলাদা করব, 1 কে আলাদা করব। তাহলে 3 কে করলে কোন কোন সংখ্যাটা যোগ করলে 3 হয়, 2 আর 1, তাই না, এগুলো নিচে 1 দেবো, আর এটা 0 4 কোনো কাজ নেই, তাহলে 0 এটা দিয়ে দিলাম, 0 1 1 হয়েছে। এবার 2 কে করবো, কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার 2 হয়, কোনো সংখ্যা যোগ করলে 2 নিজে আছে, তার নিচে 1 দেবো, বাকিগুলো 0 0। 3টা বিটে কনভার্ট করতে হবে, 0 1 0। তাহলে 1 কোন কোন সংখ্যাটা যোগ করলে 1 হয়, কোনো সংখ্যাকে 1 লাগে না, 1 নিজে আছে, 1 এর নিচে 1 আর 0 0। তাহলে 0 0 1। এবার এগুলোকে টোটালে লিখে দেবো, 0 0 1 0 1 0 0 1 1 হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা। এই অক্টাল সংখ্যাটির বাইনারি সংখ্যা হবে এটাই, আমাকে কিছু করা লাগবে না, যতটা বিট থাকবে ততটা বিটকে আমার 3 বিটে কনভার্ট করতে হবে, আলাদা আলাদা পৃথক পৃথক করে, তারপর একসাথে করে দিতে হবে। এবার আরেকটা বড় অঙ্কে আসি, এবার আসি আমি মন খুলে লিখি 7 6 5 2 দিলাম এই অক্টাল সংখ্যাটা, এই অক্টাল সংখ্যাকে কনভার্ট করবো। এই অক্টাল সংখ্যাকে কনভার্ট করবো কীভাবে, এখানে কয়টা বিট আছে, 4টা বিট, 4টা বিটকে আমাকে 3 বিট করে প্রতিটা বিটকে 3 বিটে কনভার্ট করতে হবে, কারণ অক্টালের একটা বিট বাইনারির 3টা বিটের সমান। তাহলে 2 কে আলাদা করতে হবে, 5 কে আলাদা করতে হবে, 6 কে আলাদা করতে হবে, 7 কে আলাদা করতে হবে, তাই না, 7 কে আলাদা করতে হবে। 2 কে আলাদা করলে কি হয়, 2 তো নিজেই আছে, তাহলে 2 নিচে 1 দেবো, আর বাকিগুলো শূন্য 0 1 0। তারপরে 5 কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হয়, 4 আর 1, আর যেগুলো দরকার সেটা নিজে শূন্য, কত 1 0 1। তাহলে 6 কোন কোন সংখ্যাটা যোগ করলে 6 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, 1 1, আর বাকিগুলো 0 1 1 0। এবার আবার 7 কোন কোন সংখ্যাটা যোগ করলে 7 হয়, 4 2 1, এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে 1 1 1। এবার কি করব, এখানে কাজ শেষ না, এগুলোকে এবার টোটাল করে দেবো, টোটাল করে দিলে 1 1 1, তারপরে 1 1 0 0 1 0, সরি এখানে হবে 1 0 1 0 1, তারপরে 0 1 0 হয়ে গেছে। এখানে কিছুই না, আমি এখানে শুধুমাত্র এগুলাকেই করছি, কিছুই না, শুধুমাত্র এখানে কাজটা কি হয়েছে, মানে আমার কথা হইতেছে কি, আমি অক্টালের একটা বিটকে বাইনারি 3টা বিটে কনভার্ট করব, তার জন্য আমাকে একটা সিরিজ আমরা জানি, সেই সিরিজটা দিয়ে করব। তাহলে একটা বিটকে আমি 3টা বিটে কনভার্ট করব, তারপরে একসাথে করে দেবো, 2 কে 3টা বিটে করব, 5 কে 3টা বিটে করব, 6 কে 3টা বিটে করব, 7 কে 3টা বিটে কনভার্ট করে একসাথে লিখে দিলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে আমার ওই সংখ্যাটির বাইনারি সংখ্যা। শেষ, এটাই আমার মেন হচ্ছে কি হেক্সাডেসিমাল টু বাইনারি। আমি অক্টালের সাথে হেক্সাডেসিমাল একসাথে লিখছিলাম, অক্টাল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি একসাথে, কারণ দুটোটার সাথে একটা কানেক্টেড, তাই লিখছিলাম। তাহলে এবার আমি হেক্সাডেসিমাল টু বাইনারিতে যাব। এবার একটা সংখ্যা নিই f
অ্যাপ তো কি অ্যাপ কি হেক্সাডেসিমাল একটা সংখ্যা। এটা শিখতে হলে আগে আমাকে জানতে হবে এগুলা। এ মানে কত, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে কত 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15, তাই না? এটা হচ্ছে আমার কথা, তাই না? এবার এই সংখ্যাটাকে আমাকে কিসে নিতে হবে, বাইনারিতে নিতে হবে। অনেক ইজি জানেন, অনেক ইজি। অক্টালের ক্ষেত্রে যেমন আমরা একটা সিরিজ ব্যবহার করতাম না, এখানেও আমাকে একটা সিরিজ ব্যবহার করতে হবে। সেই সিরিজটার নাম কি? সেই সিরিজটা আমি দিলাম হেক্সাডেসিমাল সিরিজ, হেক্সাডেসিমাল সিরিজেস। তাহলে ওই সিরিজটার মধ্যে থাকবে কি কি জানেন? ওইখানে থাকবে 1, 2, 4, 8। এটা একদম অক্টালের সিরিজের মতো, কিন্তু অক্টালের সিরিজে শুধু একটু ছিল, এখানে আরেকটা বিট আসছে, চারটা। তাহলে এখানে কিছুই না, অক্টালের মধ্যে আমাকে 3টা বিটে কনভার্ট করতে হয়েছিল, তাই আমি 3টা নিলাম। এখানে আমাকে 4টা বিটে নিলে 4টা সিরিজ নিলাম, আর কিছুই না। এটা হচ্ছে মূল সম্পর্কটা ছিল আর কি। তাহলে এখন আমি এই সংখ্যাটাকে আমি কিসে নিব, বাইনারিতে নিব। বাইনারিতে নিতে হলে একদম অক্টালের মধ্যে যেমন করতাম, যে সংখ্যাটা যোগ করলে আমি ওই সংখ্যাটা পাবো, সেই সংখ্যার নিচে আমি 1 দিতাম। এখানে 15 মিলাতে হলে, অ্যাপ মানে 15 মিলাতে হলে কোন সংখ্যার নিচে 1 দিতে হবে? 4-এর সাথে 8-এর সাথে 4 যোগ করলে কত হয়? 12-12-এর সাথে 2 যোগ করলে কত হয়? 12-এর সাথে 2 যোগ করলে 14-14-এর সাথে 1 যোগ করলে হয় 15। তাহলে সবগুলা নিচে 1 দিতে হবে, কারণ সবগুলা লাগছে আমার, কারণ সবগুলা যোগ করলে আমি 15 পাই। তাহলে এটার কত হবে? 1 1 1 1। এটার কি প্রুফ লাগবে? এফ এর বাইনারি সংখ্যা যে 1 1 1, এটাকে আমার প্রুফ লাগবে। হ্যাঁ, আমি প্রুফটা দেখাই দিই। এটাকে আমি বাইনারিতে নিয়ে নিতে আগে আমি ডেসিমালে নিই। ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করা ইজি। তাহলে ডেসিমালে নিলে 2 নিলাম, 2 বেস কত হবে? অঙ্ক সংখ্যা বিয়োগ অঙ্ক কত? 4 বিয়োগ 1, তাহলে অঙ্ক সংখ্যা 4টি, তাহলে 3। প্রথম ইয়েটির স্থানীয় মানের পাওয়ার হবে কত? 3। তাহলে প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 4 না, একটু কমবে এবার, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এবার যখন আমি এটা টোটাল করতেছি 4 2 1, এবার যখন আমি টোটাল করব তখন হবে এটা কত? 50। এবার এটা কি সংখ্যা? ডেসিমাল সংখ্যা, তাই না? আমার ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাকে আমি এই ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে নিতে হবে। হেক্সাডেসিমালে নিতে হলে কি হয়? 16 দ্বারা ভাগ করতে হয়। 16 দ্বারা ভাগ করতে হয় না, আমরা জানি না? যদি আমি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিই, তখন আমাকে 16 দ্বারা ভাগ করতে হবে, মানে হেক্সাডেসিমালের বেস দ্বারা ভাগ করতে হয়। 16 দ্বারা ভাগ দিলাম, তাই না? 16 দ্বারা ভাগ দিলে কত হয়? 15 কি 16 দ্বারা ভাগ যায় না? তাহলে এখানে হবে 0, তাই না? এখানে হবে 0, আর বাক্সেস হবে আমার 15। তাহলে এখানে আর কিছু নেই, এমএসবি এলএসবি নেই। তাহলে এখানে 15 কি আমি এমএসবিও না এলএসবিও নেই, তাই না? হেক্সাডেসিমালে কি 15 হয়ে যায়, কিন্তু হেক্সাডেসিমালকে আমরা 15 লিখতে পারি না, কখনোই না। হেক্সাডেসিমালে আমরা 15 লিখতে পারি। 15 বদলে আমাকে লিখতে হবে এফ লিখলাম। পাশে দিয়ে আমি চাইলে 15 লিখে দিতে পারি, কিন্তু না লিখলেও সমস্যা নেই। তাহলে এখানে কত হবে? এখানে এমএসবি এলএসবি দরকার নাই। কারণ কি এমএসবি এলএসবি এখানে শুধু একটাই আছে, কারণ এখানে একটাই আছে। তাহলে আমি ডিরেক্টলি অ্যাপ লিখে দেবো, আর কিছু না, ডিরেক্টলি অ্যাপ লিখে দেবো। এটা এখানে বেস ছিল 10, তাই না? এখানে ইজিলি আমরা করে ফেলতে পারবো। তাহলে এটা প্রমাণ কি হয়েছে? অ্যাপ এর যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা। হ্যাঁ, এখানে প্রমাণিত করলাম, প্রমাণটা দেখালাম। এত দরকার নাই, তাও আমি দেখাইলাম, কারণ অনেক সময় তো বিশ্বাস না করতে হবে। এই জন্য এটা আমাদের স্যাররা কী করে, 1 থেকে 16 পর্যন্ত অনেক সময় মুখস্থ করে দেয়, বা 1 থেকে অ্যাপ পর্যন্ত মুখস্থ করে দিতে বলে বাইনারি সংখ্যাগুলো। কিন্তু আমার মুখস্থ করার দরকার, আমরা সিরিজ জানি, সিরিজ এটা দিয়ে করতে পারবো। তারপরে কত? কে করবো। ইকে যদি করি, ইকে করলে ই মানে কত? 14। কোন সংখ্যাটা যোগ করলে আমি 14 পাই? 8। আমি ডিরেক্ট লিখি, হ্যাঁ, না দেখবো না। 8-এর সাথে 4 যোগ করলে 12, 12-এর সাথে কত যোগ করলে? 2 যোগ করলে 14 হয়। তাহলে এই সংখ্যাগুলো 8 4-এর নিচে 1 দেবো, আর বাকিটার নিচে 0, তাই না? তাহলে কি হবে? 1 1 1 0। এখানে দেব বেস কত? দিব 2, 0। এখানে বেস দিব 2। তারপর এর কত? আমাকে
এর পরে হচ্ছে ডি, তাই না? এর আগে সরি, তাহলে 16। ই কি করতে হবে? ই কোন কোন, ই মানে কত আমরা জানি 13। কোন কোন সংখ্যাটা যোগ করলে 13 হয়? কোন কোন সংখ্যাটা? 8 এর সাথে 4 যোগ করলে হয় 12, কাছাকাছি গেছে। আরও 1, 8 এর 1 যোগ করে দিলে হয়ে গেছে। আর যেটা দরকার নেই সেটা 0। তাহলে 1 1 0 1, তাহলে কত হয়? 2। এটা হয়ে গেছে। তাহলে ই এর ডি হয়ে গেছে। তাহলে সি, সি হলে কত হয়? সি, সি মানে কত? 12। কোন কোন সংখ্যাটা যোগ করলে 12 হয়? আমরা জানি 8 এর সাথে 4 যোগ করলে 12। আর যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো নিচে 0। 1 1 0 0 হয়ে গেল। সির পরে কত আমার কাজ? সির পরে হচ্ছে আমার বি এর কাজ। বি হচ্ছে 16, তাই না? বি কোন কোন, বি মানে কত? 11। কোন কোন সংখ্যাটা যোগ করলে 11 হয় আমি দেখতে পারি? 8 এর 8 যোগ করলে, 8 এর সাথে কত যোগ করলে? 8 এর সাথে 2 যোগ করলে 10 হয়। 2 এর সাথে 1 যোগ করলে হয় কত আমাদের? 11। তাহলে আর 4 এর কাজ নেই, তাহলে 0। এখানে কিছু না, এগুলা একদম ইজি, আমি সবগুলা করে দেবো, সবগুলা। তারপরে এ, এ মানে কত আমরা জানি? এ মানে হচ্ছে 10। কোন কোন সংখ্যাটা যোগ করলে 10 হয়? 8 আর 2 যোগ করলে 10 হয় না? 8 এর নিচে 1, 2 এর নিচে 1, আর বাকিগুলো 0 0। তারপরে হচ্ছে কত? এখানে 16 হবে। আর যদি এখানে হবে 1 0 1 0। তারপরে কত? এবার আসবো 1 এ, সরি 1 এ না, এবার আসবো 9 এ। এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এবার 9 এ আসলাম। কোন কোন সংখ্যাটা যোগ করলে 9 হয় আমরা কি জানি? কোন কোন সংখ্যাটা যোগ করলে 9 হয়? 8 আর 1, তাই না? এগুলো নিচে 1 দেবো, আর বাকিগুলো 0 1 0 0 1 16। তারপরে কত? তারপরে 8 দিলাম। কোন কোন সংখ্যাটা যোগ করলে 8 হয়? 8 কোন সংখ্যা যোগ করলে 8 পাই না তো আমি। তাহলে কি? তাহলে 8 তো এখানে নিজেই আছে, তাহলে 8 এর নিচে 1 দিতে হবে, বাকিগুলো 0 0 16। তারপরে এবার আসবে সমস্যা, শুরু হবে এখান থেকে আমাদের। 7 কোন কোন সংখ্যাটা যোগ করলে 7 হয়? হ্যাঁ, কোন কোন সংখ্যাটা? 4 2 1। কিন্তু এখন তো হলো না, এখানে তো 3টা বিট হলো। তাহলে আগে সবগুলা ব্যবহার করতে হবে, কোনো কিছু ব্যবহৃত না হলে তার মধ্যে শূন্য সংখ্যাতে এটা। আর আমাদেরকে এটা 4 বিটে কনভার্ট করতেই হবে, কারণ আমি একটা জিনিস শিখছি, হেক্সাডেসিমালে একটা বিট বাইনারি 4টা বিটের সমান, কারণ আমাকে যে কোনোভাবে হোক 4টা বিটে কনভার্ট করতে হবে। 1 1 1 16 7 এবার 8, 7 এর পরে কত? 6। কোন কোন সংখ্যাটা যোগ করলে 6 হয় আমরা কি দেখি? হ্যাঁ দেখি, 4 আর 2 যোগ করলে 7 হয়। আর এগুলোর কাজ কি? 4 বিটে কনভার্ট করতে হবে, এগুলো শূন্য দিয়ে দেবো। 0 1 1 0, আর কিছু না। সরি, এগুলো 16 দিতেছি না, এগুলো আসলে 16 হবে না, এখানে 2 হবে, কারণ এগুলো ডেসিমাল সংখ্যা না। এখানে 2 হবে। সরি, এগুলো বাইনারি সংখ্যা না। তাহলে কত হবে? 6 5 5 এর এখানে 16 হবে। তাহলে 5 কোন কোন সংখ্যাটা যোগ করে 5 হয়? 4 আর 1 যোগ করলে 5 হয়। সিরিজটা মুছে ফেলছে। 4 2 1, এখানে 1 আর এখানে 5 মিলাতে হবে 0 0। 4 বিটে কনভার্ট করতে হবে, আমার যে কিছুই হোক আমাকে 4 বিটে কনভার্ট করতে হবে। তারপরে 4 করলে কোন কোন সংখ্যাটা যোগ করলে 4 হয়? কোন সংখ্যা যোগ করলে 4 হয়? 4 নিজেই আছে, তাহলে 4 এর নিচে 1 আর বাকিগুলো 0। আমাকে 4 বিটে কনভার্ট করতেই হবে। 0 1 0 0 2। তারপরে এবার আমার কত আসতে হবে? এবার আমাকে আসতে হবে, এগুলো মুছে ফেলে। তাহলে এবার আমি আসি, কত? 3 এ আসবো। কোন কোন সংখ্যাটা যোগ করলে 3 হয়? কোন কোন সংখ্যা? 2 আর 1 যোগ করলে না, 2 আর 1 যোগ করলে, 2 আর 1 যোগ করলে, আর এগুলো 0 0, তাই না? 0 0 1 1, আমাকে 4টা বিটে কনভার্ট করতে হবে। তারপরে 2 কোন কোন সংখ্যাটা যোগ করলে 2 হয়? কোনো সংখ্যা যোগ করলে 2 পাই না আমি, তাই না? কোনো সংখ্যা যোগ করলে আমি 2 পাই না, কিন্তু 2 নিজেই আছে, বাকিগুলো 0 দিতে হবে। 4 বিটে কনভার্ট করতে হবে। আর 1 এর ক্ষেত্রে কি হবে? 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 1 এর ক্ষেত্রে এখানে 1 তো কোন সংখ্যা যোগ করলে 1 তো নিজে আছে, তাহলে 1 লিখবো, এখানে 0 0 দিয়ে দিব। তাহলে কিছুক্ষণ আগে আমি একটা জিনিস লিখছিলাম, 0 এই সংখ্যাটা লিখছিলাম, তখন কীভাবে লিখছিলাম তা হয়তো আমরা জানি না, কিন্তু এখন জানছি। এগুলা তো 0 হবে, এটা এখন কি মিলছে?
তাহলে আমাকে একটা জিনিস জানতে হবে, হেক্সাডেসিমাল একটা বিটকে 4টা বিটে যেভাবে কনভার্ট করতে হবে। যদি আগে কিছু না থাকে আগেরগুলোতে এই সিরিজটা ফুল ব্যবহার করতে হবে। যদি কোনো সংখ্যাটা ব্যবহার না হয় সেই সংখ্যাটা 0 দিতে হবে, আর যে যে সংখ্যাগুলো যোগ করে আমি সংখ্যাটা পাবো সেই সংখ্যার নিচে 1 দিতে হবে, আর কিছুই না। এবার আমি আসি বড়গুলো, এবার আসি আমি একটু বড় আসি। এবার এবি সংখ্যাটার বাইনারি সংখ্যা বের করব। তাহলে কি আমরা জানি কি হেক্সাডেসিমালের একটা বিট বাইনারি 4টা বিটের সমান। তাহলে এখানে 2টা বিট আছে, 2টা বিটকে আলাদা আলাদাভাবে আমাকে করতে হবে, আলাদা আলাদা করে 4টা বিটে কনভার্ট করতে হবে। এই মানে কত আর বি মানে কত? বি মানে হলো 11। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 11 হয়? 8-এর সাথে 2 যোগ করলে 4 যোগ করলে 12 হয়েছে, তাহলে হয় না। 8-এর সাথে 2 যোগ করলে হয় কত? 8-এর সাথে 2 যোগ করলে 10, 10-এর সাথে 1 যোগ করলে আমাদের 11 মিলে, তাহলে আর বাকিটা শূন্য। তাহলে কত হবে? 1 0 1 1। তাহলে এবার কি হবে? আরেকটা হলো এই কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার কত হয়? এ হয়। 8 আর 2 যোগ করলে এ হয়, আর বাকিগুলো শূন্য। কত হয়? 1 0 1 0। তাহলে এখানে কি হবে? 1 0 1 0 1 0 1 1। এই বাইনারি সংখ্যাটা ডেসিমাল সংখ্যা এই সিরিজটা দিয়ে বের করে ফেলতে হবে। এখানে কিছু না, একটা বিটকে 4টা বিটে কনভার্ট করতে হবে। এখানে 2টা বিট আছে, 2টা বিটকে আমাকে ওই আলাদা আলাদা করে 4টা বিট করে কনভার্ট করতে হবে, তাই না? তারপরে এবার আরেকটা অঙ্কে আসি। এবার এটার থেকে আমি আরেকটা দেব, এবি সি দিলাম। এবার সিকে আমি বাইনারিতে কনভার্ট করব, নাহলে হ্যাঁ এটাই দিই। তাহলে এবার সিকে আলাদাভাবে করতে হবে, বিকে আলাদাভাবে করতে হবে, একে আলাদাভাবে করতে হবে, তাই না? একে আলাদাভাবে করতে হবে। তাহলে সিরিজটা সি মানে কত? 12। কোন কোন সংখ্যাটা যোগ করলে 12 হয়? 8 আর 2 4 যোগ করলে 1 1 0 0 হয়ে গেছে। 1 1 0 0। কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার বি হয় মানে 11? 8 2 এ হচ্ছে 10, 10 এ 1 11 0। আর কি 1 0 1 1। কোন এ মানে কত? 10 না? কোন কোন সংখ্যাটা যোগ করে 10 হয়? 8 আর 2। আমি ডিরেক্ট লিখে ফেললাম, যে সংখ্যা নিয়েছি তার 1 দিলাম, আর যেগুলো দরকার নেই সেগুলো সংখ্যা দিয়ে দিলাম। 1 0 1 0। তাহলে হবে কত? 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 হয়েছে? হ্যাঁ। এখানে কিছু না, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে আমাকে খালি সিরিজটা জানতে হবে। আর আমাদের হেক্সাডেসিমালের একটা বিট বাইনারি কয়টা বিটের সমতুল্য? 4টা বিটের সমতুল্য। আমাকে 4টা বিটে কনভার্ট করতে হবে একটা বিটকে। তাহলে এখানে 3টা বিট আছে, আমি 3টা বিটে কনভার্ট করব। যতটা বিট থাকবে ততটা বিটকে আমি 4টা আলাদা আলাদা করে 4টা বিটে কনভার্ট করে একসাথে করে দিলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হবে আমার বাইনারির সংখ্যা, আর কিছু না।